যেহেতু আমরা বাঙালি তাই বাঙালি নিয়মেই জন্মদিন পালন করা হয় বন্ধুরা। আমাদের জন্মদিনে কেক কাটা হয় না। এখন পনির আলুর তরকারিটা করছি, কেন অর্ঘ্যদীপ ভীষণ পোলাও খেতে ভালোবাসে, তাই একটু ইচ্ছা আছে পোলাও বানিয়ে দেবো। আর এই রান্না বান্না এইভাবে হচ্ছে। এবার অর্ঘ্যদীপকে 5 রকম ফুল দিয়ে স্নান করাবো, তার জন্যে 5 রকম ফুল জোগাড় করলাম বন্ধুরা। আর ওকে ছোটোবেলা থেকে আমি জন্মদিনটা এইভাবেই পালন করি, 5 রকম ফুল দিয়ে ওকে চান করাবো আজকে। কেননা আমার অনেক আদরের ছেলে, তোমরা তো জানো, আর ওকে আমি ভীষণ ভালোবাসি। আর ও তো প্রচণ্ড রেগে যাচ্ছে, বলছে এইসব কী নিয়ম। আমি বলছি তুই বুঝবি না, এসব মায়ের নিয়ম। বলে 5 রকম ফুল দিয়ে ওকে এখন স্নান করতে বলবো। ছোটোবেলায় তো আমি স্নান করিয়ে দিতাম, যেহেতু এখনও বড় হয়ে গেছে। ওই 5 রকম ফুল জলের মধ্যে ফেলে দেবো, আর সোনার উপর ধুয়ে জল দিয়ে ওকে স্নান করতে বলবো। আর এই দেখো, কাকু ওর জন্যে জামা প্যান্ট কিনে নিয়ে এসছে জন্মদিনের। ও চান করে উঠে এই জামা প্যান্ট এখন পরবে। আর কাকু তো পুজো দিচ্ছে। কাকুর যেহেতু আজকে ছুটি আছে অফিস, সেই জন্য আমি বললাম যাও তুমি ছেলেকে আজকে জন্মদিন, ছেলের পুজোটা তুমি দিয়ে দাও। অন্য অন্য বছর আমি পুজো দেই ওর মঙ্গল কামনায়, বা আমার যারা সন্তান সম আছে সবারই মঙ্গল কামনায় আমি পুজো দেই। তাই কাকুকে বললাম যে আমার সন্তানদের জন্যে পুজো দাও, আর ঈশ্বরের কাছে কামনা করো আমার যত সন্তান আছে, যারা আমাকে কাকিমা বলে তারাও তো আমার সন্তান, তাদের মঙ্গলের জন্যে তুমি পুজো দাও। আর দেখো এদিকে পোলাওটা আমি বসিয়ে দিয়েছি, আর অর্ঘ্যদীপের স্নান হয়ে গেল। এখন অর্ঘ্যদীপ পুজো দিতে যাবে মন্দিরে। অর্ঘ্যদীপকে কেমন লাগছে তোমরা কমেন্ট করো, খারাপ কমেন্ট করবে না। অর্ঘ্যদীপের জন্মদিন, তাহলে ওর মন খারাপ লাগবে। তোমরা ভালো কমেন্ট করবে, বুঝলে বন্ধুরা। এখনও পুজো দিতে যাবে মন্দিরে, মন্দিরে পুজো দেবে, দিয়ে তারপরে ও বাড়িতে এসে খাওয়া দাওয়া করবে। এইভাবে জন্মদিনটা আমরা পালিত করি। আমাদের জন্মদিনটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করবে। ছোটোবেলা থেকে অর্ঘ্যদীপের জন্মদিন এইভাবেই পালিত হয়। আর জন্মদিনের দিন ওকে আমি একটু মন্দিরে পুজো দিয়ে আসতে বলি। আর আজকে বিপত্তারিণী, সেই জন্যে মন্দিরে অনেক ভিড়ও আছে।